নিপসমের কারণে এখন তেমন একটা আমার রান্না করা হয় না বললেই চলে। খুবই রেয়ারলি টুকটাক কিছু রান্না করি। তো এবারে বাসায় যাওয়ার পর আমার বোন আমাকে বলল ওকে মাংস রান্না করে খাওয়ানোর জন্য। আমার মাংস রান্না নাকি ওদের কাছে খুব ভাল লাগে। এগুলো আসলে আমাকে দিয়ে কাজ করানোর জন্য বাহানা, আমি খুব ভালো করেই বুঝি। কিন্তু তারপরও নিজের সুনাম শুনতে কার না ভালো লাগে। সেই জন্য সুনাম শুনে নাচতে নাচতে রান্না করতে চলে গেলাম। এখন রান্না করতে গেলে আমি সবচেয়ে বেশি মিস করি আমার রংপুরের রান্নাঘরটা। আসলে একজনের রান্নাঘরে অন্য একজনকে যদি রান্না করতে দেওয়া হয়, সে কখনোই কমফোর্টেবলি রান্না করতে পারে না। নিজের রান্নাঘর যদি এলোমেলোও থাকে, সেখানে সব কিছু হাতের কাছে সহজেই খুঁজে পাওয়া যায়। আর এখন যেহেতু রান্না করলে হয়তো আমার আম্মুর রান্নাঘরে রান্না করতে হয়, নয়তো মায়ের রান্নাঘরে। সব কিছুই অনেক সাজানো গোছানো থাকে, কিন্তু তারপরও আমি কেন যেন কিছু খুঁজে পাই না। বাসায় যখন রান্না করি সবচেয়ে বেশি বিরক্ত লাগে আমার আম্মুর ইন্টারফেয়ার করাটা। আমার রান্না করার সময় কেউ যদি ইন্টারফেয়ার করে আমার খুবই বিরক্ত লাগে। আর যে কাজটা আম্মু সব সময় করে, এটা দিলি না কেন, ওটা দে, এখন এটা দেওয়া যাবে না, এভাবে নাড়া যাবে না, খুন্তি এখানে রাখা যাবে না, এগুলো কিন্তু খুবই বিরক্তিকর। ইভেন দেখা যায় যে আমি চুলার আঁচ একরকম দিচ্ছি, আম্মু গিয়েও চেঞ্জ করে অন্যরকম দিয়ে দিচ্ছে। তো এগুলো নিয়ে রাগারাগি করতে করতে তাও বোনের জন্য মাংস রান্না করছি। আমি সরিষার তেল আর সয়াবিন তেল দুটো দিয়ে রান্না করছি। তেলে পেঁয়াজ দিয়ে বেরেস্তার মতো করে এরপর আদা, রসুন, জিরা, হলুদ, মরিচ সব কিছু দিয়ে কষিয়ে নিয়েছিলাম। রংপুর থেকে আমি একটা জিনিস শিখে এসেছি, অনেক বেশি কষিয়ে কষিয়ে রান্না করা। ধৈর্য সহকারে রান্না করলে আসলে রান্নাটা মজা হয়। কষানো মশলার মধ্যে লবণ আর টক দই দিয়ে আরও ভালো করে কষিয়ে নিয়ে তারপর মাংসগুলো ঢেলে দিলাম। এরপর শুরু আমার মাংস কষানোর পালা। আমি এতই মনোযোগ দিয়ে মাংস রান্না করছিলাম যে পরের ফুটেজগুলো নিতে আমার আর মনে নেই। রান্নার মাঝ পর্যায়ে আমি ভিডিওটা অফ করে দেই। পরে নিজের বোকামি দেখে নিজেরই রাগ লাগছিল, কিন্তু আসলে কিছুই করা ছিল না।